তালেবানদের আপনারা কিভাবে দেখেন? তালেবান শব্দ, একটা তালেবান সংগঠন ছিল, তালেবান সরকার ছিল, তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক কিরকম ছিল, বা তালেবান এই শাসন ব্যবস্থাকে আপনারা কিভাবে দেখেছেন? তালেবান শব্দের অর্থ হচ্ছে ছাত্র। তো ছাত্ররা তো ভুল করতেই পারে। এখন আফগানিস্তানে যারা তালেবান ছিল, এদের ব্যাপারে আমাদের দেশে কে বা কারা একটা স্লোগান দিয়েছিল এক সময় যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। আমরা এটার বিরুদ্ধে বক্তব্য রেখেছি যে বাংলাদেশকে কখনো তালেবান অথবা আফগানকে মডেল করার কোনো যৌক্তিকতা নাই। আমরা মুসলমান হিসেবে, আর বাংলাদেশ হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, পৃথিবীর দ্বিতীয় অথবা তৃতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আমাদের আদর্শ হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে আদর্শ দিয়ে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন সেটা। সুতরাং তালেবানরা আমাদের আদর্শ নয়। তারা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে হয়তো তারা কোথাও কোনো এক্সট্রিম হয়ে গিয়ে কোনো কাজ করেছে, বা যার কারণে তারা বদনাম করে ফেলেছে। এই জন্য তালেবানদের সাথে আমাদের, বিশেষ করে জামাত ইসলামের কোনো সম্পর্ক অতীতেও ছিল না, বর্তমানেও নাই। আচ্ছা, আরেকটি আপনি যেটা স্লোগানের কথা বললেন, আপনাদের একটি স্লোগান আছে, রুশ ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। সেখানে আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাম কেন যুক্ত করেন না? মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইসলামী বা ইসলামকে এতটা ডমিনেট আর মনে হয় কোনো রাষ্ট্র, কোনো দেশ কখনো করেন নাই, কেন করেন না? আমার মনে হয় যে আপনি বোধহয় এটা শোনেন নাই অথবা জানতে পারেন নাই যে আমরা আমাদের মিছিলে এটাও স্লোগান হয় যে আমেরিকান সাম্রাজ্যবাদ নিপাত যাক, ধ্বংস হোক। এটা অনেকে অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, বামপন্থী সংগঠন, তারা সাধারণত এই ধরনের করতে পারে, আমরাও বলি। আপনারাও করেন। আচ্ছা, তালেবান আপনারা ক্ষমতা আসার পর, চার দলীয় ঐক্যজোট ক্ষমতা আসার পর বাংলাদেশকে মোটামুটি তালেবান রাষ্ট্র বলা হয়। এর আগে এই ধরনের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের নামে কখনো ছিল না। এটার কারণ যে আপনারা নিজেদের মডারেট বললেও আপনাদের ইমেজটা বাইরে কট্টরপন্থী মৌলবাদী ইসলামিক দল। এই কারণে কি বলা হচ্ছে যে বাংলাদেশ তালেবান রাষ্ট্র? এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলেই আমরা মনে করি। এই প্রচারটা বিরোধী দলীয় নেত্রী, মাননীয় বিরোধী দলীয় নেত্রী, তিনি এই শব্দটি বাইরে এসে প্রচার করেছেন এবং দেশেও বলেছেন যে সরকারে তালেবান আছে। সরকারের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছে যে তালেবান মন্ত্রী অথবা এমপি কে, তাদের নাম বলা হোক। ওনারা সে নাম বলেন নাই। ওনারা একথাও বলেছেন যে বর্তমান সরকার, জোট সরকার ক্ষমতায় আসার পর দেশে সাম্প্রদায়িক শক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে। সংখ্যালঘুদেরকে মারধর করে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সংখ্যালঘুদেরকে ৭১ সনে পাকিস্তানি হানাদারেরা যে বর্বরতার পরিচয় দিয়েছে বাংলাদেশে, তদানীন্তন পূর্ব পাকিস্তানে, বর্তমান সরকার এসেও সংখ্যালঘুদেরকে সেইভাবে অত্যাচার করেছে, মারধর করেছে, বিতাড়িত করেছে ইত্যাদি। এই কথাগুলি তারা বলেছেন। এটি খুবই দুর্ভাগ্যজনক যে আপনি নিশ্চয়ই জানেন যে দেশ ৩২ বছর স্বাধীন হলো। আমাদের দেশে বিদেশের অনেক রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীরা আমাদের সফর করেছেন। তাদের দেশে অনেক সমস্যা আছে, কিন্তু তারা কখনোই তাদের নিজের দেশের সমস্যার কথা আমাদের দেশের সরকারের কাছে, জনগণের কাছে বলেনি। বরং এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে, আমি আজকে বলবো যে এ ধরনের ঘটনা ঘটে নাই, যদি ঘটে থাকে তাহলে বিরোধী দলীয় নেত্রী এবং তার দলের নেতৃবৃন্দ, তাদের জায়গা রয়েছে পার্লামেন্টে, তারা পার্লামেন্টে বলতে পারতেন। তারা পার্লামেন্টের প্রবলেমটা হচ্ছে কি, পার্লামেন্টের আপনারা যত শক্তিশালী, কারণ আপনারা ৪ দলীয় ঐক্যজোটের সদস্য, বিরোধী দল ততটা না। এটা ঠিক নয়। উনি বিরোধী দলের নেত্রী এবং ডাকসেটের নেত্রী, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন নেত্রী এবং জাতির কাছে তিনি পরিচিত। বিশেষ করে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের সন্তান হিসেবে পরিচিত, তার একটা ইমেজ রয়েছে। উনি পার্লামেন্টে কথা বলতে পারেন, কিন্তু মাইকি দেওয়া হয় না, তিনি কথা বলবেন কি করে? আমি সাক্ষী। আপনি যদি আমার কথা বিশ্বাস করেন তাহলে আমি ঠিক এভাবেই বলবো যে আমার উপস্থিতিতে উনি ফ্লোর নিয়েছেন, কথা বলেছেন, কথা বলা শুরু করেছেন। কোনো বিধি নেই ওখানে, নিয়ম হচ্ছে বিধি মোতাবেক কথা বলা, বিধি ছাড়াই কথা বলা শুরু করেছেন। কথা বলতেছেন। স্পিকার সাহেব বলছেন যে অনুগ্রহ করে সংক্ষেপ করেন, মেহেরবানি করে সংক্ষেপ করেন। এরকম উনি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, আমি আমার নিজের চোখে আমি উপস্থিত থেকে দেখেছি 50 মিনিট পর্যন্ত কথা বলেছেন। তারপরেও যখন উনি থামতেছেন না, এরপরে উনি স্পিকার সাহেব ওয়ার্নিং দিয়েছেন যে আপনি যদি না থামেন তাহলে আমি মাইক বন্ধ করে দিতে বাধ্য হব। তারপরে উনি মাইক বন্ধ করে দিয়েছেন। তখন উনি বলছেন যে আমাদেরকে যখন কথাই বলতে দেওয়া হবে না তখন আমরা হাউসে থাকবো না। এটা
ঠিক না। পার্লামেন্টে কিছুটা নিয়ম নীতি আছে, রুলস অফ প্রসিডিওর আছে, সেই রুলস অফ প্রসিডিওর মেনে নিয়েই প্রত্যেককে কথা বলা উচিত এবং এই আচরণ বিধি মেনে চলা উচিত। উনি সেটা করেননি। যাক, আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে দেশে তালেবান আছে এবং সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, এই কথা উনি দেশে বিদেশে সমানে ছড়িয়েছেন। কিন্তু আপনি যদি আমি আপনাকে একটু থামিয়ে দিচ্ছি, আপনি বলবেন। শুধুমাত্র উনি ছড়ান নাই, আপনি যদি এখানকার পেপারগুলো দেখেন, এখানকার গার্ডিয়ান থেকে আরম্ভ করে বেশ কিছু এরকম ওয়ার্ল্ড রিকগনাইজড জার্নাল দেখেন, আপনি দেখবেন আমাদের দেশের সংখ্যালঘুরা যে নির্যাতিত হচ্ছে তার উপর বিভিন্ন রকম আর্টিকেল প্রায়শই লেখা আসছে। আপনি এটাকে অস্বীকার করবেন? আমি অস্বীকার তো করবই। কেন করবো? এই কারণে, যেহেতু আমি বাংলাদেশের সেখানে আমি থাকি এবং আমি নিজে সাক্ষী, একজন জনপ্রতিনিধি, পার্লামেন্টের কথা বলি, সারা দেশ আমি সফর করি। আপনাকে নিরপেক্ষ হতে হবে। হ্যাঁ, আপনাকে নিরপেক্ষ হতে হবে। আমি এখন একজন নিরপেক্ষ বাংলাদেশী হিসেবে বলছি যে আমার নিজের দেখা যেটা, গার্ডিয়ান পত্রিকার সাংবাদিকরা এখান থেকে তাদের সাপ্লাই করা কোনো খবর যদি পরিবেশন করে, পত্রিকার খবর অথবা কোনো নিউজ, এটা তো ওহির সমান মর্যাদা রাখে না, যেটা বিশ্বাস করতেই হবে। এরকম তুলনাতেই আমরা যাব না, এরকম তুলনাতেই আমরা যাব না। তারপরেও যেহেতু বর্তমান বিশ্বে পেপারগুলো বা কিছু কিছু পেপারের গ্রহণযোগ্যতা এত, আমরা মনে করি যে হ্যাঁ, এই ধরনের পেপারে আসলে, যেমন বাংলাদেশের অনেক পেপার দেখলে আমরা বুঝি এটা আওয়ামী লীগ কেন্দ্রিক পেপার, অর্থাৎ আওয়ামী লীগের নিউজটা ফলো করে ছাপা হবে, বিএনপি পেপার বিএনপির ফলো করে ছাপা হবে। কিন্তু গার্ডিয়ান সম্পর্কে এই ধরনের অভিযোগ সাধারণত কেউ করে না। অর্থাৎ গার্ডিয়ানে যদি কখনো কোনো নিউজ আসে বা এরকম কিছু জার্নাল আছে যখন আসে, তখন আমরা তার গ্রহণযোগ্যতাটা হয়তো একটু বেশি ধরি। হ্যাঁ, ধরা যেতে পারে, কিন্তু আমি বলতে চাইবো যে গার্ডিয়ান হোক, টাইমস হোক বা ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ হোক, যে সমস্ত বড় বড় নাম করা পত্রিকা পৃথিবীতে আছে, এই পত্রিকাগুলি কারা পরিচালনা করেন, এর পলিসি কি, তারা কি মুসলমানদের পক্ষে কোনো কথা বলবে? এমনও তো হতে পারে যে যেহেতু এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এবং অতীতের সরকার যারা এর আগে ছিল তারা ইসলামকে সাপ্রেস করার জন্য চেষ্টা করেছে, আলেম ওলামাদেরকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ তার আমলে, শাসন আমলের শেষ দিকে এসে পাবলিক সিকিউরিটি অ্যাক্ট, এই অ্যাক্ট বলে 26,000 আলেমদেরকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ এটা কেন করবে? আপনার কেন মনে হয়, মানে আওয়ামী লীগ কেন ইসলামের বিপক্ষে যাবে? কারণ আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দ মুসলমান। যদি সেটাই হয়ে থাকে, যদি সেই কারণে হয়ে থাকে, আওয়ামী লীগ কেন করবে? আওয়ামী লীগের লাভটা কি? আওয়ামী লীগের ভোট দরকার বাংলাদেশি মুসলমানদের। আওয়ামী লীগের কাছে বাংলাদেশি মুসলমানদের সকলের ভোট প্রয়োজন হতো যদি তাদের একটা ফিক্সড ডিপোজিট না থাকতো। তাদের একটা ফিক্সড ডিপোজিট আছে, সেটা হলো মাইনরিটি ভোটগুলি অলমোস্ট তারাই পেয়ে থাকেন। কেন? আপনি মাত্র বললেন আপনার মিটিং এ হিন্দুরা আসেন, নন মুসলমানরা আসেন। আমি সেজন্য অলমোস্ট শব্দ ব্যবহার করি। জি, অবশ্যই। কেন আওয়ামী লীগ? তার মানে কি আওয়ামী লীগ কি তাদের সুযোগ সুবিধা বেশি দেন, যেটা আপনারা দেন না? আপনারা তো সাপ্রেস করেন। না, সেটা নয়। তাহলে মূল বিষয়টা হলো যে আওয়ামী লীগ সেকুলারিজমে বিশ্বাসী। সেকুলারিজমে বিশ্বাসী না? আমিও বিশ্বাসী নই, ইসলামও বিশ্বাসী নয়। মানে কি আমাদের খুলে বলেন, কেন বিশ্বাসী না? সেকুলারিজম সবার আগে মানুষ সত্য, তার উপরে নাই, এরকম একটা কথা তো আছে। হ্যাঁ, এটা কোনো কবির কথা। হ্যাঁ, তারপরেও মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ইসলাম আপনাকে বলেছে। আমি মুসলমান হিসেবে যেটা, আমরা সবাই মুসলমান হিসেবে যেটা বলতে চাই যে সেকুলারিজম শব্দের অর্থ কি? সেকুলারিজম এই শব্দের অর্থই হচ্ছে ধর্মবিরোধিতা এবং ধর্মহীনতা। দুনিয়ার সব ডিকশনারি এটাই বলে যে সেকুলারিজমের অর্থ হচ্ছে ধর্মহীনতা। তো তারা একটা দলিল আনে যে ধর্ম নিরপেক্ষ করতে হবে, কারণ কোরআন শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা এই আয়াত নাজিলের শানে নজুল জানেন না বলে এই কথাটা তারা বলেন। এটা শানে নজুল হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমাদের মূর্তিগুলোকে কিছুদিনের জন্য প্রণাম করো, আমরাও কিছুদিন তোমাদের মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করে আসবো, আমরা ধর্মকে 50-50 করে ভাগ করে নেই। তখন এই আয়াতটা নাজিল হলো। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, বলো হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওলিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। ধর্মকে 50-50 ভাগাভাগি করুন, কোনো সুযোগ নেই। এই দৃষ্টিভঙ্গিতে সেকুলারিজম মুসলমানদের জন্য করা গ্রহণযোগ্য নয়। কারণ কোরআন শরীফে আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু কথা তুমি মানবে আর কিছুকে মানবে না, তাহলে তো তোমার জন্য শাস্তি
প্রচন্ড শাস্তি রেখেছে আল্লাহ তাআলা বলেছেন। একটু শেষ করি। এটা এই জন্য যে সেকুলারিজমে যারা বিশ্বাসী, পার্থক্যটা কি? তাদের কথা হচ্ছে যে আমরা নামাজ রোজাটা করব আল্লাহর কথা মতো, হাদিস মতো, কোরআন মতো, কিন্তু আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার এডুকেশন, আমার পররাষ্ট্র নীতি, আমার স্বরাষ্ট্র নীতি ইত্যাদি আমি আমার ইচ্ছা মাফিক অথবা আমার দলের মাফিক আমি করব। কিন্তু কোরআনে যে ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যে উচ্চারণ করেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, সে তার জীবনকে দুইটা ভাগ করতে পারে না, একমুখী হতে হবে। যে আল্লাহর কথা মতো আমি নামাজ পড়বো, সেই আল্লাহর কথা মতো পার্লামেন্ট চালাতে হবে। না, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, ইসলাম ধর্মকে বিশ্বাস করি। আমি যিনি নন মুসলিম তাকে অস্বীকার করবো, তাকে অবিশ্বাস করবো, তাকে ট্রিট করবো, তাহলে কেন এই ব্যাপারটা কেন? এইটা তো এরকম যে নন মুসলিমদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু তাদের প্রতি সদাচরণ করবে। যদি কেউ তাদের উপরে জুলুম করে, তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিয়ামতের দিন সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিপক্ষে অবস্থান নিয়ে সংখ্যালঘুদের পক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই জন্য মুসলমানরা যে দেশে বেশি, সেই দেশে সব থেকে অমুসলিমরা সব থেকে বেশি নিরাপদ। সেই জন্য সেকুলারিজমের কোনো প্রয়োজন মুসলমানদের হয় না, যেহেতু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, এর মধ্যে কোনো জোড়াতাড়ি দেওয়ার দরকার নেই।